আমাদের পতিত যে গোষ্ঠী যারা চলে মানে কিছুদিন আগে যাদেরকে আমাদের উচ্ছেদ করতে হলো এবং শেষে যে গণ অভ্যুত্থান করলাম একটা কি বলে ব্যাপক গণহত্যা তারা সংগঠিত করেও থাকতে পারলো না, আমাদের হটিয়ে দিতে হলো। এবং এই সংগ্রাম কিন্তু 36 দিন না, দীর্ঘদিনের সংগ্রাম। তারা নানাভাবে এই যে কর্মসূচিগুলো হচ্ছে দেখবেন যে ওই যে অনেকে বলে না ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া, এই বোধহয় ওই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না, আরও খারাপ শব্দ দরকার। তারা এটা করতে চায়। তারা নাকি বলছি সবটা তো আমার পক্ষে দেখা সম্ভব হয় না। ফেসবুকে অনেকগুলো কর্মসূচি, এই কর্মসূচি নিজের কর্মসূচি এইভাবে নাকি প্রচার প্রপাগণ্ডা করে। যদি এখন তো এই যে আপনারা একটা বের করছেন কি ফ্যাক্ট কি চেক না কি বলে এটাকে, এই ধরনের, তা এটা তো অন্য জিনিস। তা শুনেছি আমি যে অনেকে নাকি এরকমও প্রচার করেছে, তাতে হয়তোবা সিনসিয়ারলি কারোর মনে হতে পারে যে এই ধরনের কোনো কর্মসূচিকে ঘিরে ওই ধরনের পতিত গোষ্ঠী আসছে কিনা। তাহলে কি সেটিতে আসলে ভুল বোঝাবুঝির জন্য কি এরকম হলো? আমি মনে করি, আমি ভেরি সিম্পল জিনিস আমি তো বলে দিলাম যে যাদের অর্গানাইজেশন, কারণ আগের দিন ছিল 16টি সংগঠন, তো এটা না জানার কোনো কারণ নেই। না আমি ভুল বোঝাবুঝি বলছি না, আমি দুইটা জিনিস বলছি শেষ করে একেবারে। তাহলে একটা হতে পারে যে আমি বলছি কেউ সিনসিয়ার মানুষ থাকলে মনে করতে পারে এরকম হলে করতে দেবো না, কিন্তু আমি মনে করি যে প্রধান সারির যারা তাদেরকে না জানার কারণ নাই। তাহলে আমরা জানি না যে কোনো একটা ঘটনার কেউ সৃষ্টি করতে চাইতো কিনা। কিন্তু মনে আছে আমাদের এই প্রোগ্রামগুলো করলে, বিশেষ করে আমরা যখন করি প্রশাসনকে সহায়তা করি, তাদের পরামর্শ আমরা বলি। আর এখন তো উত্তেজনার কিছু নাই, কারণ যে সরকার ক্ষমতায় আছে সেও তো আমাদের সমর্থিত, এটি একটি বিবেচনা করে। আর ঠিক ওই সময় মনে রাখবেন জাতিসংঘের মহাসচিব দেশে ছিলেন, সুতরাং আমরা কোনো সময় এটা চাইনি যে এই ধরনের কোনো যে অনেক সময় আছে না যে বিভ্রান্তি তৈরি করা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে, সেইটা ছাড়া তো এটা তো ভিত্তিহীন ব্যাপার। কারণ সিপিবি কে না চেনে, সিপিবির অর্গানাইজেশনগুলোকে কে না চেনে। আমরা তো 2 দিনে এখানে ভেসে আসিনি, আমাদের সংগঠন 77 বছর। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং কোন সংগ্রাম, অনেকে তো ভালো করে ইতিহাসও জানে না, কারণ নাম ডাম এগুলো ভালো করেই তো না জানতে হবে। এবং যেদিনের কথা বলছেন ওই দিন ঘটনাচক্রে এত ব্যস্ততা, মানে আমাদের যেমন এই যে জাতিসংঘের মহাসচিব তিনি যে একটা রাউন্ড টেবিলে ছিলেন, সেই রাউন্ড টেবিলে খুবই লিমিটেড, কেনা জানে। সেইখানে তো কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আমি আমন্ত্রিত ছিলাম এবং ছিলামও দুপুরে। তারপরে সন্ধ্যায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে ইফতার ওনার সম্মানে যেটা করেছিলেন সেখানেও আমন্ত্রিত, খুবই লিমিটেড। তা আমি বলছি যে আমাদের তো আমরা নানামুখী কর্মকাণ্ডের মধ্যে আছি। এবং এখন আরেকটা বড় কর্মকাণ্ড হচ্ছে এই যে সংস্কার, তার যে রিপোর্টগুলো আসছে কি করব না করব। সুতরাং তার মধ্যে কারা এটা একটা বিশেষ উদ্দেশ্য নিশ্চয়ই সাধনের জন্য করতে চাইলো, আমি বরঞ্চ সরকারকে বলবো তাদের এটাকে খুঁজে দেখা দরকার। কারণ এই ধরনের ঘটনা যদি বারবার এটা করতে থাকে তাহলে কিন্তু শুধু আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে বিভেদ হবে, শুধু তাই না, বরঞ্চ এই ধরনের ঘটনা পতিত স্বৈরাচার এক, দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা দেশের মধ্যে অপশক্তি 2, 3 হচ্ছে ভূ রাজনৈতিক কারণে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোও কিন্তু তারা সুযোগ নেবে। সুযোগ নিয়ে ক্ষতি করবে কোনটা? 5ই আগস্ট অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরে আমরা যে গণতন্ত্র অভিমুখে যে যাত্রাটা শুরু করেছি, এই যাত্রা তো একদিনে শেষ হবে না। এই পজিটিভ যাত্রাকে বাধাগ্রস্ত